বন্ধুরা আজকে আবার একটা কচুরলতির রেসিপি নিয়ে চলে এসেছি। কচুরলতির রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আমি অনেক রকমেরই দেখেছি। তা আজকে একদম কচুরলতিতে হবে ঝাল ঝাল, একদম কষা কষা। তার জন্য দেখুন কচুরলতিগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু বড় বড় করে। আর নিয়েছি অনেকগুলো শুকনো লঙ্কা, টমেটো, আদা, জিরে, ধনে, মৌরি, আর এখানে হচ্ছে লবণ আর হলুদ আর তেল। তা আজকে একদম অন্যরকমভাবে কচুরলতিটা রান্না করবো বন্ধুরা। চলুন কড়াইতে দেখুন জল বসিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি কচুরলতিগুলো একটু জলের মধ্যে ফেলে দেব। দিয়ে অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে একদম হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো গরম জলের মধ্যে। বন্ধুরা আমার কচুরলতিটা কিন্তু একটুখানি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমি করবো না বন্ধুরা, একদম ফুটে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি এটাকে ফোটাবো না। এবার আমি নামিয়ে নেবো, নিয়ে কিন্তু এই যে কষে ঢেলে দেবো। বসে দিয়েছি, দিয়ে কিন্তু আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, আর এখানে আমি মশলাগুলো করে নিই বন্ধুরা। তেলটার মধ্যে আগে কিন্তু আমি এই লতিগুলো একটু ভেজে নেবো সুন্দরভাবে। ভাজা হতে কি সুন্দর লাগছে দেখুন, সবুজ। বন্ধুরা কচুরলতিটা এইভাবে ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু এবার নামিয়ে নেবো কচুরলতিটা। কচুরলতিগুলো এইভাবে নামিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু কড়াইতে আবার আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিন্তু এবার মশলাটা যে দেবো মশলাটা দিয়ে দেবো। নুন হলুদ স্বাদ মতন, আর একটু দেবো চিনি গুঁড়োনো আমার মিক্স করে একটু দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দরভাবে এবার কষানো দরকার। এই কচুরলতির কষাটা যে এত সুন্দর খেতে লাগে বন্ধুরা যে বলা যায় না। কচুরলতির কিন্তু অনেক অনেক রকমভাবে কচুরলতি রান্না করা যায়। তাই এইভাবে কচুরলতির কষা একবার খেয়ে দেখুন, যে মুখে লেগে থাকবে একবারে। আর যারা ঝাল খেতে ভালোবাসে তাদের তো একদম যায়। চলুন এবারে ভালো করে এটাকে কষাতে থাকি বন্ধুরা। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে। এবার কিন্তু আমি এই কচুরলতিগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু সুন্দরভাবে এবার নাড়াচাড়া করবো। কি ভালো লাগছে না দেখতে, লাল লালের মধ্যে সবুজ সবুজ। সব তেল কিন্তু কচুরলতির ওপরে উঠে এসেছে। এটাকে একদম শুকনো শুকনো করে যতটা পারবো টানাবো কিন্তু বন্ধুরা। একদম পোড়া পোড়া হয়ে গেছে, সাইডগুলো দেখতেই পাচ্ছেন। আর একদম তেল ছেড়ে দিয়েছে দেখুন। লতির এই রান্নাটা কিন্তু অনেক সুন্দর খেতে, দারুণ লাগে খেতে। লতির অনেক রকমের আপনাদের বললামই, তার মধ্যে কিন্তু এই একটা অন্যরকম রেসিপি। চলুন